আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মোশাররফ মিল্টন। আজকে আপনাদের সামনে ধারাবাহিক এই পর্বের মধ্যে আমরা জানি যে আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের সিরিজ চলতেছে। এই সিরিজের মধ্যে মহা ইম্পর্টেন্ট, যেটা থেকে গ এবং ঘ প্রশ্ন আসবেই। আর এই ক্লাস যদি দেখতে থাকো তাহলে তুমি তোমার বন্ধুদেরকেও পরবর্তী পড়াইতে পারবে। এর জন্য করণীয়, পূর্বের যে ভিডিও দেয়া আছে এই অধ্যায়ের প্লে লিস্টটা দেখে নিবা। আর আমি আজকের জন্য এখানে শুরু করে দিচ্ছি। তাহলে আজকের টপিকসের নাম জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সমতা বিধান করো, অথবা দেওয়া থাকতে আয়ন ইলেকট্রন বিনিময় প্রক্রিয়ার সাহায্যে সমতা বিধান করো। এইটা আমার পূর্বের ক্লাস অবশ্যই দেখবা, তাহলে এই ক্লাসের বস হয়ে যাবে। তাহলে তোমাকে এখানে যে বিক্রিয়াগুলো করতে হবে আমি সবগুলো বিক্রিয়াই করে দেব। এক নাম্বার যেটা খুব মহা ইম্পর্টেন্ট বিক্রিয়া, তাহলে সেই বিক্রিয়াটা আমি করে দিচ্ছি। দেখো K2 Cr2O7, এটাকে বলা হয় কি পটাশিয়াম ডাইক্রোমেট। এখানে একটা অম্লীয় মাধ্যম থাকবে H2SO4 এবং এখানে থাকবে ফেরাস সালফেট FeSO4। তাহলে দেখো এখানে এই যে বিক্রিয়াটা তোমার কিন্তু পাত্র আকারে দেওয়া থাকবে, সেখান থেকে বের করে দিতে হবে। তো এখানে দেখো তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে। তাহলে এইটা একটা আমরা জানি জারক, পূর্বের ভিডিও দেয়া আছে, অবশ্যই দেখে নিবা, না হলে বুঝবা না। এটা একটা কি জারক, আর এইটা একটা কি বিজারক। তাহলে এই যে জারক আর বিজারকের মধ্যে বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য কিসের প্রয়োজন? একটা মাধ্যমের প্রয়োজন। এর কাজ কি? এটাকে ড্রিল করা, দুইজনের মধ্যে একটা সমঝোতা করা। এই জন্য কি করবে? এটা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে ডিল, তাহলে এই যে মাধ্যম যেখানে থাকবে এটা হলো অম্লীয় মাধ্যম। তাহলে যেহেতু এটা অ্যাসিড অম্লীয় মাধ্যম, তো দেখো এই বিক্রিয়াগুলো তিনটা মাধ্যমে হইতে পারে: অম্লীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম এবং নিরপেক্ষ মাধ্যম। তো একাডেমিকের জন্য এই পর্যন্ত কখনো ক্ষারীয় মাধ্যম এবং নিরপেক্ষ মাধ্যম কোনো বোর্ডেই আসে নাই, শুধু দিনাজপুরে কোনো বোর্ডেই আসে নাই। আমি তোমাদেরকে যেটা বলবো যে অম্লীয় মাধ্যমটা করতে, এবং এইটা 100 আসবে। তো যদি কোনো কথায় অম্লীয় মাধ্যম কথাটা উল্লেখ থাকে, তাহলে যদি অ্যাসিড দেওয়া থাকে অ্যাসিড নিয়ে কাজ করবা, যদি অ্যাসিড না থাকে অবশ্যই সালফিউরিক অ্যাসিডটাকে আমরা এখানে নিয়ে কাজ করব। তো দেখো তাহলে জারক আর বিজারকের মধ্যে বিক্রিয়া সম্পন্ন করার জন্য একটা অম্লীয় মাধ্যম, যে মাধ্যমটা তোমার সালফিউরিক অ্যাসিড। তো এইটা একটা জিনিস মনে রাখবা যে জারক কি বিক্রিয়া দেয়, আগের ভিডিও বলাইছিলাম জারক দেয় বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে তুমি দেখো প্রথম কাজ হলো কি বিজারণ অর্ধ বিক্রিয়া লিখে ফেলবা, বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে দেখো জারক দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া, তাহলে জারক দিবে বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারক কি দেয়? বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়া প্রথম স্টেপ কি? তুমি মনে রাখবা যে দর্শকায়ন বাদ দিতে হবে। তাহলে আমি তোমার আগের ক্লাসেও দিছিলাম দর্শকায়ন, এখানেও দিচ্ছি। কোনগুলো দর্শকায়ন হবে? H+, তারপরে হবে Na+, অথবা পটাশিয়াম প্লাস, অথবা সালফেট SO4 অথবা নাইট্রেট। তো দেখো এগুলো দর্শকায়ন। দর্শকায়ন কাকে বলে? অনেক সময় কয়ে আসে, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি যে রাসায়নিক বিক্রিয়া যে সকল আয়নের কোনো জারণ মানের পরিবর্তন হয় না তারা স্পেকটেটর বা দর্শকায়ন। তাহলে দেখো প্রথম কাজ হলো, এখানে দেখো তোমাকে কিছু স্টেপ মনে রাখতে হবে। প্রথম কাজ হলো দর্শকায়ন বাদ দিতে হবে। তাহলে দেখো জারক কি বিক্রিয়া দেয়, এখানে লিখে দিচ্ছি জারক। জারক দিবে এক নাম্বার বিজারণ অর্ধ বিক্রিয়া, বিজারণ অর্ধ বিক্রিয়া। তাহলে জারক দিবে কি বিক্রিয়া? বিজারণ। প্রথম স্টেপ বাই মনে রাখবা। স্টেপ দর্শকায়ন বাদ দিতে হবে, বাদ দিতে হবে। তাহলে প্রথম দর্শকায়ন বাদ দিবা। তাহলে এখানে দর্শকায়ন কোনটা দেখো তো? দর্শকায়ন পটাশিয়াম। তাহলে তুমি এইখানে যদি পটাশিয়ামটাকে বাদ দাও তাহলে কি থাকতেছে? Cr2O7। দেখো এখানে দুইটা পটাশিয়াম বাদ দিছো, মানে দুইটা প্লাস চার্জ বাদ দিছো, তাহলে দুইটা মাইনাস চার্জ বেড়ে গেল। এখন দেখো যেটা মনে রাখবা, তারপরে কি করবা? জারকের পরিবর্তিত রূপ লিখতে হবে। তাহলে পরের স্টেপ কি লিখতে হবে? আমি এই দিকটা ছোট করে লিখে দেই যে স্টেপ 2 পরিবর্তিত রূপ উৎপাদে লিখতে হবে, পরিবর্তিত রূপ লিখবো। তাহলে পরিবর্তিত রূপ মানে এই যে যেখানে ক্রোমিয়াম আছে, এটা ক্রোমিয়ামটা কিসে কনভার্ট হবে?
এটা আগেও লিখে দিছি, এইটা ক্লাস আছে, এটা ছাড়া মুখস্থ করবা, আগেও ক্লাস আছে, 2 ক্রোমেট 3+। এখন বিষয় হলো বিক্রিয়কে কয়টা অক্সিজেন আছে, তারপরের স্টেপ মানে বিক্রিয়কে যতগুলো অক্সিজেন আছে উৎপাদে তত মোল পানি। তাহলে এখানে অক্সিজেন আছে 7টা, উৎপাদে তৈরি হবে 7 মোল পানি। এখন দেখো পরের স্টেপ হলো যখন তুমি 7 মোল পানি লিখলা, তাহলে উৎপাদে পানিতে যতগুলো হাইড্রোজেন আছে বিক্রিয়কে সমসংখ্যক H+ যোগ, তাহলে 14টা H+ যোগ। এখন কি করবা, যতগুলো দেখো তোমার H+ আছে কয়টা, 14টা, নিউট্রাল করলো মাইনাস চার্জ 2টা, তাহলে এখন H+ 14টা যদি 2টার দ্বারা নিউট্রাল হয়, আর প্লাস চার্জ কয়টা আছে, প্লাস চার্জ, তাহলে 14 থেকে 2টা নিউট্রাল মানে চলে গেল, তার মানে এখানে 14টা নিউট্রাল করলো 2টা, তাহলে তোমার থাকলো কয়টা, 12টা, থাকলো কয়টা, এই যে 12টা। 12টা থেকে তুমি এখানে যদি একটা থাকতো, 3টা এখানে প্লাস চার্জ দিয়ে দিলা, যদি তাহলে এখানে 2টা মানে কি তার ডাবল দিয়ে দিলা, 6টা, তারপর 12 থেকে এখানে 6 দিলা, উৎপাদে 6টা দিলা, তার মানে 6টা তোমার মাইনাস হয়ে গেল, তাহলে টোটাল কয়টা থাকবে, এই যে 6টা, এই 6টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। আশা করি বুঝতে পারছো। তাহলে এভাবেই বের করতে হবে। তাহলে প্রথম স্টেপ হলো দর্শকায়ন বাদ, তারপরে বিক্রিয়কে পরিবর্তিত রূপ উৎপাদে লিখতে হবে, বিক্রিয়কে যতটা অক্সিজেন উৎপাদে তত মোল পানি, পানিতে যতটা H+, বিক্রিয়কে সমসংখ্যক H+, তারপর 14টা H+, 2টা নিউট্রাল করলো 12টা, উৎপাদে 2 মোলের জন্য 6টা দিলা, তাহলে 6টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। তাহলে আমি তোমাকে আরেকটা জিনিস এখানে ক্লিয়ার করে দিই, ধরো যৌগটা এরকম না থাকলো, কি থাকলো, যে KMnO4, তাহলে এখানে দেখো তোমার দর্শকায়ন কোনটা, দর্শকায়ন পটাশিয়াম বাদ দিলাম, থাকলো কি MnO4-, কারণ একটা প্লাস বাদ দিছি। এখন Mn কিসে কনভার্ট হয় ভাই, আমি তো ক্লাস দিয়ে দিছি আগের ক্লাস, তুমি না দেখলে তো পারবা না, মুখস্থ করবা। Mn কি, Mn যেখানেই থাকে এটা Mn2+ এ কনভার্ট হয়। এখন দেখো অক্সিজেন বিক্রিয়কে কয়টা আছে, 4টা, তার উৎপাদে 4 মোল পানি। এখন দেখো পানিতে হাইড্রোজেন কয়টা, পানিতে 4 2 8টা, তাহলে সমসংখ্যক H+ বিক্রিয়কে যোগ 8টা। এখন দেখো তোমার 8টা প্লাস, ধরো 3 4 5 6 7 8টা প্লাস, নিউট্রাল চার্জ কয়টা, অর্থাৎ মাইনাস চার্জ একটা, তাহলে 8টা একটাকে নিউট্রাল করলো, মানে এটা তোমার আর নেই। এখন তোমার হাতে আছে 7টা, তুমি উৎপাদে 2টা দান করে দিছো, তুমি মহৎ, যেহেতু তুমি উৎপাদে দান করে দিছো, তার মানে এই 2টা তোমার চলে গেল, তাহলে এখানে থাকলো কয়টা, 4টা, একটা 5টা, এই 5টা হলো তোমার তুল্য সংখ্যক ইলেকট্রন। তাহলে আই রিপিট অ্যাগেইন, তাহলে প্রথমে দর্শকায়ন বাদ, তারপরে যে যৌগটা থাকবে তার পরিবর্তিত রূপ উৎপাদে লিখব, তারপর বিক্রিয়কে যতটা অক্সিজেন উৎপাদে তত মোল পানি, পানিতে যতটা H+, সমসংখ্যক H+ বিক্রিয়কে যোগ, তারপরে তুল্য সংখ্যা ইলেকট্রন আমরা যোগ করব। আশা করি বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো তাহলে তোমার আত্মার মৃত্যু ঘটছে, শরীরে আতর মেখে লাভ নাই, এখন পড়ার টেবিলে বসো, সামনে পরীক্ষা। তো এখন দেখো আমরা প্রশ্নে ফিরে যাচ্ছি। এখন আমাদের জারকের কাজ শেষ, এখন আমরা কি করব, বিজারক। দেখো তাহলে জারকের কাজ শেষ, এখন বিজারক। বিজারক কি বিক্রিয়া দেয়, বিজারক দেয় জারণ অর্ধ বিক্রিয়া, তুমি জানোই, আগের লেকচার দিছি আমি। তাহলে বিজারকের জন্য কি লিখবা, জারণ অর্ধ বিক্রিয়া। তাহলে দেখো রিপিট পয়েন্ট 1 2, মানে প্রথম স্টেপ হলো দর্শকায়ন বাদ দিতে হবে। দেখো তো এই যে বিজারকের দর্শকায়ন কোনটা, সালফেট, সালফেট বাদ দেবো, এই যে দর্শকায়ন ভাই, সালফেট যদি বাদ দাও তাহলে কি থাকে, Fe2+, কারণ ঘটনা কি তাও ভাঙাই দেই, FeSO4, তাহলে এটাকে যদি বিয়োজন করো কি থাকে, Fe2+, SO4 2-, তার মানে এইটা বাদ দিছো, তাহলে কি অবস্থা আছে, Fe2+ আছে, তাহলে Fe2+, এইটা কিসে কনভার্ট হয়, ঠাডা মুখস্থ, আগের ক্লাস দিয়ে দিছি ইউটিউব চ্যানেলে। তাহলে Fe2+ কিসে কনভার্ট হয়, Fe3+। তাহলে দেখো, তাহলে Fe2+ Fe3+ এ কনভার্ট হয়েছে, তাহলে তুল্য সংখ্যা কত, 1। এই পর্যন্ত আমাদের এখানে কাজ। এখানে মানে তোমার এই যে বিজারকের ক্ষেত্রে কোনোভাবেই পানি তৈরি হয় না, পানি তৈরি হবে শুধু জারক পদার্থের ক্ষেত্রে। তাহলে আমরা এখন দেখো এইটার জন্য আমরা কি করব, আমরা এগুলো আর লাগতেছে না, আপাতত মুছে দিলাম। তাহলে এইটা দেব সমীকরণ 1, এইটা দেব সমীকরণ 2। এখন কি করবা, এই যে তোমার কাজ হলো এই তুল্য সংখ্যাটা সমান করা। তাহলে তুল্য সংখ্যা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে, দেখে নিবা। তাহলে এখানে কি করবা, যে তুল্য সংখ্যা যদি সমান করতে যাই, তাহলে এইখানে দেখো যে তুল্য সংখ্যা 6, এইখানেও 6 করতে হবে। এই জন্য আমরা কি করব, বিপরীত সহগ দ্বারা গুণ করব। বিপরীত মানে 1 নং সমীকরণের ইলেকট্রন দ্বারা 2 কে গুণ, 2 নং এর ইলেকট্রন অর্থাৎ তুল্য সংখ্যা দ্বারা 1 নং কে গুণ। তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়
যে 1 নং সমীকরণকে 2 এর ইলেকট্রন দ্বারা গুণ করব। কত আছে? 2 এর 1 দ্বারা 1, 1 নং ইলেকট্রন গুণন 1। তারপর আমার সমীকরণটা থেকে যোগ করতে হবে। তাহলে 2 নং সমীকরণ যেটা আছে, যে এই যে 2 নং সমীকরণ, 2 নং সমীকরণকে কি করব? 1 এর ইলেকট্রন দ্বারা, মানে এই যে 1 নং সমীকরণ যেটা ছিল এর ইলেকট্রন দ্বারা একে গুণ করছি, অর্থাৎ 1 নং কে 1 দ্বারা গুণ করছি, আর 2 নং কে করব এর ইলেকট্রন দ্বারা, অর্থাৎ 2 নং কে গুণ করব কত দ্বারা? 6 দ্বারা। তাহলে ইচ্ছা মতো সংজ্ঞা এখানে নেওয়া যাবে না, অর্থাৎ বিপরীত সহগ, 1 এর ইলেকট্রন দ্বারা 2 এ গুণ, 2 এর ইলেকট্রন দ্বারা 1 কে গুণ। তাহলে এটা যদি করি তাহলে কি হয় দেখো তো, উপরে 1 দ্বারা গুণ, মানে এটা তো চেঞ্জ হয় না। তাহলে কি থাকলো? Cr2O7 2 মাইনাস প্লাস 14 ডাইস প্লাস, তাহলে প্লাস এখানে 1 দ্বারা গুণ করছি, কোনো চেঞ্জ হয়নি, 6 ইলেকট্রন প্লাস 2 Cr3 প্লাস প্লাস 7 অনু H2। এখন দেখো এই যে এই সমীকরণকে, অর্থাৎ এই যে 2 নং সমীকরণকে 2 নং সহ কত দ্বারা গুণ করছি? 6 দ্বারা। তাহলে এখানে সম্পূর্ণ সমীকরণটাকেই গুণ 6 দ্বারা, তার মানে 6 Fe2 প্লাস, তাহলে মাইনাস, তাহলে জারকের ক্ষেত্রে অর্থাৎ বিজারণ অর্ধবিক্রিয়া, জারকের ক্ষেত্রে ইলেকট্রন প্লাস করব, আর জারণ বিক্রিয়া অর্থাৎ বিজারকের ক্ষেত্রে ইলেকট্রন মাইনাস করব। তাহলে এখানে 6 দ্বারা গুণ করছি, 1 কে 6 দ্বারা গুণ করলে 6 ইলেকট্রনই হয়। তাহলে এখানে কি হয় দেখো তো, 6 ইলেকট্রন, তাহলে এইখানে 6 দ্বারা গুণ করা হয়েছে, তাহলে 6Fe3+। তাহলে এই পর্যন্ত আমাদের শেষ। এখন করে আমরা কি করব? এই সমীকরণটাকে আমরা দেখো যে যোগ করছি, অর্থাৎ 1 ও 2 সমীকরণ যোগ করি, অর্থাৎ এই সমীকরণের ডান অংশ কমা ডান অংশ, বাম অংশ কমা বাম অংশ। তো এখন এত কিছু করে লাভ কি? এই যে ইলেকট্রন সমতা হয়ে গেছে, এটাকে আমরা কেটে দিলাম প্লাস মাইনাস। তাহলে এখানে যখন যোগ করব, দেখো এখানে আমি একটু জায়গা দিয়ে লিখি, তাহলে Cr2O7 2 মাইনাস প্লাস 14 ডাইস প্লাস প্লাস কি থাকবে? 6Fe2 প্লাস। তাহলে মানে এই সমীকরণের ডান অংশ যোগ এই সমীকরণের ডান অংশ। তড়িৎ রসায়নে আমার এরকম লেকচার আছে, দেখে নিতে পারো, প্লেলিস্ট দেওয়া আছে। তাহলে এখানে থাকে কি 2Cr3 প্লাস প্লাস 7 অনু পানি প্লাস 6টা Fe3 প্লাস। এখন দেখো, এখন তোমার আসল কাজ, যে জায়গার মধ্যে সবাই ভুল করে থাকো, এইটার জন্য আমরা দেখব যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করতে হবে। এখন এর পরের স্টেপ কি? যে প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করি। আর যদি এই স্টেপগুলো মনে না থাকে, অবশ্যই আমার পেজে মেসেজ করবা, আমার পেজের লিংক দেয়া আছে ইউটিউব চ্যানেলে, তাহলে সেখান থেকে আমি তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাই দিতে পারবো। তাহলে এখন দেখো, এই যে এইটা যোগ, মানে দর্শকায়ন, প্রয়োজনীয় দর্শকায়ন যোগ করি। এখন আমরা কি করব? দর্শকায়ন যোগ করি, স্টেপ গুলো এরকম করে মনে রাখবা, দর্শকায়ন যোগ করি। তাহলে দেখো, এখন বিষয় হলো বিক্রিয়কে যাদেরকে ছেড়ে আসছি তাদেরকে নিয়ে আসবো, আর উৎপাদের দর্শকায়ন আসবে মিডিয়া থেকে। এখন পর্যন্ত আমি মিডিয়ায় কোনো কাজ করিনি। তাহলে দেখি যে এই যে যৌগটা, এইটার মধ্যে কাকে ছেড়ে আসছি? দেখো তো, পটাশিয়ামকে। তাহলে এখানে পটাশিয়াম নিয়ে আসবো, কয়টা নিয়ে আসবো? যত মাইনাস চার্জ। তাহলে দেখো, এইটার সাথে পটাশিয়াম ছিল দর্শকায়ন, অর্থাৎ দর্শকায়ন যদি যোগ করি আমাদের আসতেছে কি, এখানে 2টা মাইনাস আছে, তাহলে এখানে 2টা প্লাস নিয়ে আসবো পটাশিয়ামে। তাহলে কি থাকলো? Cr2O7। তাহলে দেখো মাইনাস প্লাস জিনিস। এখন দেখো, এখন তোমার আসল খেলা। তো এইটা আমি মিশাই দেই, একটু জিনিসটা দেখাই খুব ভালো করে, তাহলে মনোযোগ দাও। তাহলে এইখানে তোমার মিডিয়া ছিল কি? H2SO4। এটা ছিল তোমার সালফিউরিক অ্যাসিড, একটা মাধ্যম ছিল, এই যে সালফিউরিক অ্যাসিড। এখন এইটাকে যদি তুমি কি করো, সালফিউরিক অ্যাসিডটাকে বিয়োজন করি, তাহলে 2H প্লাস SO4 2 মাইনাস। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে একটা সালফিউরিক অ্যাসিড তৈরি হতে H প্লাস লাগে কয়টা? 2টা। তাহলে আমরা বলতে পারি 2টা তোমার H প্লাস থেকে অ্যাসিড তৈরি হয় কয়টা? একটা। তাহলে H প্লাস আছে তোমার কয়টা? 14টা। তাহলে 2টা থেকে সালফিউরিক অ্যাসিড একটা, তাহলে H প্লাস 14টা। সালফিউরিক অ্যাসিড হবে তার অর্ধেক, মানে 2 এর অর্ধেক 1, তাহলে H প্লাস 14টা, তার অর্ধেক সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? এখন দেখি এপি কাকে গ্রহণ করবে? দেখো তো, এপির সাথে দর্শকায়ন কোনটা ছিল? সালফেট ছিল, তাহলে সেইটাই আসবে। তাহলে 6 ঠিক রাখলাম। এখানে 2 আছে তোমার কি? প্লাস, তাহলে সালফেটও তো 2 মাইনাস, এই জন্য আমাদের কোনো সমতা এখানে লাগতেছে না। তাহলে প্লাস ক্রোমিয়াম। দেখো এখন এইটা তো উৎপাদ, এইটা তো বিক্রিয়ক, তাহলে বিক্রিয়কের দর্শকায়ন আসবে যার সাথে যেটা ছিল।
আর উৎপাদের দর্শকায়ন আসে মিডিয়া থেকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। উৎপাদের দর্শকায়ন আসে কি মিডিয়া থেকে। তাহলে উৎপাদে কি আছে, এটা ক্রোমিয়াম নিজে একটা পজিটিভ চার্জ। তাহলে মিডিয়ার কাকে গ্রহণ করবে, অবশ্যই নেগেটিভকে গ্রহণ করবে। তাহলে দেখো পজিটিভ ক্রোমিয়াম কাকে গ্রহণ করলো, সালফেট। এখন স্যার যৌগ হয়েছে, হয় নাই, যে সামনে দিলাম তাও হয় নাই। কেন হয় নাই, দেখো যেখানে ক্রোমিয়াম কত, ক্রোমিয়াম 3, তাহলে আমরা জানি যোজনী এক্সচেঞ্জ করে লিখতে হয় চার্জটা 3 সালফেটের নিচে। এখন সালফেটের চার্জ কত 2, তাহলে ক্রোমিয়ামের নিচে। এখন এইটা করে অনেকজন কি করে এখানে 2 দেয়, তাহলে তোমার সমীকরণ টোটাল ভুল, কারণ 2 2 4 হয়ে যাবে, কিন্তু তোমার ক্রোমিয়াম আছে 2টা, যার কারণে 2 দেওয়া লাগবে না। প্লাস নিরপেক্ষ বা নিউট্রাল যৌগের কোনো পরিবর্তন নেই, কি নেই, নিরপেক্ষ নিউট্রাল যৌগের পরিবর্তন নেই। তাহলে নিউট্রাল যৌগ কি আছে, পানি, একটা কমপ্লিটলি যৌগ, এটার পরিবর্তন নেই। এখন দেখো Fe নিজে পজিটিভ, কাকে গ্রহণ করবে, সালফেটকে। তাহলে কি হবে, যে আগে FeSO4 মানে FeSO4। এখন দেখো এটা হইলো না কেন, এখানে 3 পরেরটার নিচে, সালফেট মানে 2, পূর্বেরটা দিলাম নিচে। এখন তোমার আছে 6টা, এখানে লিখছো কয়টা, 2টা। এখানে যদি 6 দাও, 6 দ্বিগুণ 12, তাহলে 6ই করতে হবে। তাহলে কি করবা, 3 দিয়ে। এখন বিক্রিয়া প্রায় শেষ। এখন একটা কাজ করবা, এইটা কাজ করার পর দেখবা বিক্রিয়কে আছে বাট উৎপাদে নেই, এরকম যৌগ কোনটা, বিক্রিয়কে আছে উৎপাদে নেই। দেখো তো পটাশিয়ামের কোনো উৎপাদ আছে, তাহলে দেখো পটাশিয়ামের কোনো উৎপাদ কিন্তু নেই। এই জন্য উভয় দর্শকায়ন যোগের মাধ্যমে একটা যৌগ গঠন করতে হবে। তার মানে পটাশিয়াম নিজে একটা দর্শকায়ন, এ কাকে নেবে, মাইনাস কে নেবে, সালফেটকে। তাহলে SO4, সালফেট কত 2, তাহলে অটোমেটিকলি ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইটাই হলো তোমার কি সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। চাইলে এগুলো এক লাইনেই করা যায়, সেটা হলো শর্টকাট প্রসেস ঘয়ের জন্য, আমি কন্টিনিউ ভিডিওর মধ্যে দেব, তাহলে অবশ্যই দেখে নেবা। তাহলে আমরা পরবর্তী আমি আরেকটা সমীকরণ তোমাদেরকে দেখাই, তাহলে এটা দেখলে তুমি অবশ্যই একদম ক্লিয়ার হয়ে যাবা। আর ভিডিওটা দেখে যদি তোমার ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা বন্ধু বান্ধবের সাথে কি করবা, শেয়ার করবা এবং আমার পাশে থাকবা। তাহলে আমি সেম ঘটনাগুলো আমি আরেকবার রিপিট করি, তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে এই বিক্রিয়া আমাদের কি ডান। তাহলে এখন যদি 2 নাম্বার বিক্রিয়া দেখো, এটাকে চেঞ্জ করে দিলাম, কে MnO4 প্লাস H2SO4 প্লাস FeSO4। এখন এইটা সমতা বিধান করো। দেখো তাহলে Mn এটা একটা কি জারক, সেম ঘটনা, এটা একটা বিজারক, সেম ঘটনা, জারক বিজারকের মধ্যে বিক্রিয়া করতেছে, এটা কি মাধ্যম। তাহলে দেখো জারক কি বিক্রিয়া দেয়, বিজারণ মধ্য বিক্রিয়া। তাহলে দেখো জারক কি দেয়, বিজারণ মধ্য বিক্রিয়া। তাহলে ভাই তুমি দেখবা যে জারক বিজারণ, প্রথম স্টেপ দর্শকায়ন বাদ দিতে হবে, দর্শকায়ন পটাশিয়াম। তাহলে এই যোগে পটাশিয়াম বাদ দিলে কি থাকে, যে এখানে বাদ দিলে থাকতেছে কি MnO4, একটা প্লাস বাদ দিছি, একটা মাইনাস। তাহলে এই যৌগ কিসে কনভার্ট হয়, Mn যেখানে থাকে ভাই ঠাড়া মুখস্থ, পূর্বে ভিডিও আছে, Mn2+, তারপরে প্লাস বিক্রিয়কে অক্সিজেন 4টা, উৎপাদে কয় মোল পানি হবে, যতটা অক্সিজেন তত মোল পানি, 4 মোল পানি। পানিতে হাইড্রোজেন 14, কত 4 2 8টা, তাহলে সমসংখ্যক H+ বিক্রিয়কে যোগ। এখন দেখো H+ কয়টা আছে, 8টা, একটা মাইনাস নিউট্রাল করব, তাহলে কয়টা হলো 7টা। উৎপাদে দিলা 2টা, তাহলে কয়টা থাকলো 5টা। এই 5টা হলো তোমার কি তুল্য সংখ্যক ইলেকট্রন। তাহলে আমরা জানি বিজারণ বিক্রিয়ায় যোগ করতে হবে। তাহলে এই সমীকরণ নাম্বার দিলাম কি 1। তাহলে দ্বিতীয় সমীকরণ দেখো বিজারণ। এখন দেখো বিজারক আছে, এটা কি বিক্রিয়া দিবে, জারণ অর্ধ বিক্রিয়া দিবে, জারণ অর্ধ বিক্রিয়া। তো জারণ অর্ধ বিক্রিয়া তুমি কি করবা, জারণ অর্ধ বিক্রিয়ায় প্রথমে হলো ওই দর্শকায়ন সালফেট বাদ দিলাম, তাহলে থাকলো Fe2+, কিসে কনভার্ট হয়, Fe2+, Fe3+ এ কনভার্ট হয়। তাহলে দেখো কত তুল্য সংখ্যা 1, মাইনাস করতে হয় বিক্রিয়ায়। তাহলে এখানে হলো 2 নম্বর সমীকরণ। এখন কি করবা, বিপরীত সহগ দ্বারা গুণ করবা। তার মানে যে 1 নং সমীকরণ আছে 2 এর ইলেকট্রন দ্বারা গুণ করবা, 2 এ কত 1 নং সমীকরণ গুণন 1, তারপরে যোগ করব 2 নং সমীকরণ যেটা আছে এটাকে কার ইলেকট্রন দ্বারা গুণ করব, 2 নং কে 1 এর দ্বারা, অর্থাৎ এই সমীকরণ 1 দ্বারা এই সমীকরণকে গুণ, 5 দ্বারা এই সমীকরণকে গুণ। তাহলে 2 নং সমীকরণ গুণন কি 5, এইটা করে যোগ করতেছি। তাহলে এটাকে আমরা কি করি, 1 দ্বারা 1 নং সমীকরণকে গুণ দিলে কোনো সেন্স হবে না, যা আছে তাই লিখে ফেলি।
এখন দেখো এই সমীকরণকে কত দ্বারা গুণ করছো, 2 নং সংখ্যা 5 দ্বারা, কারণ এর ইলেকট্রন দ্বারা, তাহলে এখানে হলো 5 Ap2 প্লাস মাইনাস 5 ইলেকট্রন, তাহলে এখানে কি থাকে 5 Ap3 প্লাস। এখন কি করব, এই সমীকরণকে এই যে যোগ করতেছি, কি করতেছি যোগ করব, সেম রুটস, তাহলে এখানে দেখো এটা যোগ করতেছি, কাজ কি ইলেকট্রন সমতা কেটে দিই, তাহলে এখানে কি থাকে এই বিক্রিয়ার ডান অংশ যোগ এই বিক্রিয়ার ডান অংশ প্লাস 8টা H প্লাস প্লাস 5 Ap2 প্লাস, এইখানের বাম অংশ যোগ বাম অংশ। এখন কি করব, প্রয়োজনীয় দর্শক আয়ন যোগ করব। এখন কি করব, আমি জায়গা কম দর্শক যোগ করি, দর্শক যোগ করলে বিক্রিয়কে যে ছিল সেই আসবে, তাহলে Mn এর সাথে কোনটা ছিল, দেখো তো পটাশিয়াম ছিল, তাহলে এখানে মাইনাস চার্জ একটা প্লাস একটা পটাশিয়াম নিয়ে আসলাম, তাহলে MnO4 প্লাস ভাই। এখন দেখো মিডিয়া ওই একই বিষয়, H2SO4 অম্লীয় মাধ্যম, এটাকে যদি আমরা ভাঙি কি পাবো, এটাকে ভাঙলে কি পাবো যে দুইটা H প্লাস SO4 2 মাইনাস, তার মানে দুইটা প্রোটন দিয়ে কি হয় একটা সালফিউরিক অ্যাসিড, তাহলে 8টা আছে, কয়টা হবে সালফিউরিক, তার অর্ধেক 4টা, প্লাস Fe, Fe এর সাথে কি ছিল SO4, তাহলে Fe5 ছিল, তাহলে FeSO4, তাহলে এটা হলো উৎপাদ, তাহলে উৎপাদের দর্শক আয়ন আসে কোথায় থেকে, মিডিয়া থেকে, তাহলে Mn নিজে পজিটিভ, কাকে নেবে সালফেটকে নেবে, তাহলে কি হবে MnSO4, দুইটা প্লাস এখানে দুইটা মাইনাস, তার মানে নিরপেক্ষ নিউট্রাল যৌগের কোনো পরিবর্তন নেই, প্লাস। এখন এইখানে একটু সমস্যা করে সবাই যে Fe এখানে কাকে গ্রহণ করবে সালফেটকে, SO4, এখন যৌগ কি এইটার চার্জ পরেরটার নিচে, সালফেটের চার্জ 2 পূর্বেরটার নিচে, এখন দেখো আছে 5টা হইছে 2টা, এখানে কি করলে পাস হবে, তার মানে আড়াই মানে কত 2.5, কিন্তু আমরা ভগ্নাংশ অর্থাৎ দশমিক মান দেব না, এই জন্য কি করব 2.5 করতে গেলে এই 5/2, এইটা করার পর আমরা কি করব, যে বিক্রিয়কে আছে বাট উৎপাদে নেই, এইরকম যৌগ আমরা যোগ করতে হবে, তার মানে বিক্রিয়কে দেখো পটাশিয়ামের যৌগ আছে উৎপাদে নেই, তার মানে পটাশিয়াম কাকে গ্রহণ করবে সালফেটকে, অর্থাৎ এখানে হচ্ছে K2SO4। এখন দেখো পটাশিয়াম 2টা বাট বিক্রিয়কে ছিল একটা, তাহলে কি করতে হবে হাফ করতে হবে, তাহলে হাফ যদি করি, এখন বিষয় হলো ভগ্নাংশ আকারে রাখা যাবে না, যেহেতু এটা ভগ্নাংশ, সমীকরণ নাম্বার দিয়ে দাও 3, তাহলে কি করবা সম্পূর্ণ সমীকরণকে হর দ্বারা গুণ, তাহলে হর কত 2, সব সমীকরণকে 2 দ্বারা গুণ দিবা তাও হবে ভাই, কোনো সমস্যা নেই, তাহলে 2 দ্বারা যদি গুণ করি মানে সম্পূর্ণ সমীকরণকে এটা 2 দ্বারা গুণ করলে কি হবে 2 KMnO4 প্লাস 4 দুগুণ 8টা H2SO4 প্লাস 5 দুগুণ 10টা FeSO4, এরপরে কি করব Mn, তাহলে 2 দ্বারা গুণ 2 MnSO4 প্লাস 4 দুগুণ 8 গুণ H2O প্লাস, দেখো 2 দ্বারা গুণ করছি মানে কি ছিল 5/2, 2 দ্বারা গুণ দাও, তাহলে নিচে নাই মানে 1, এটা কাটো, তার মানে 5ই থাকতেছে, এখানে 5 Ap2SO4 ব্র্যাকেট শেষ করে 3 প্লাস, তাহলে একই ভাবে হাফ গুণন 2, নিচে 2 2 কাটলাম 1, মানে লেখার দরকার নেই, K2SO4 অ্যান্সার। তাহলে দেখো এইভাবে তুমি সব সমীকরণ করতে পারবা। এখন যখন 2টা H প্লাস থাকবে, অর্থাৎ এরকম আরো 2টা সমীকরণ আমি পরবর্তী ক্লাসের মধ্যে দেব, আশা করি তোমাদের অনেক অনেক হিউজ উপকার হবে, যেগুলো আসলে আমরা পেইড ব্যাচের মধ্যে পড়াই। তো এরকম কন্টিনিউ প্রতিনিয়ত ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা, আর যদি উপকার হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা, কারণ তারাও যেন উপকৃত হতে পারে। এই আশা করি আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।